আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই ইউরোপে আসার চেষ্টা করেন বা ইউরোপে আসবেন। আ অনেকে পোল্যান্ডে আসার চেষ্টা করতেছেন, অনেকে আসবেন। আ যারা আসছে তারাও পোল্যান্ডে কাজ করতেছে বা আপনারা যারা আসবেন তারাও কাজ করবে। শুধু পোল্যান্ড না, আসলে বিদেশে আসলে লাইফটা কেমন? আ এই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করব। আমি যেই কাজ করি, এই কাজের মাধ্যমে আমার যে অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এইটার মাধ্যমে আপনারা যারা আসবেন বা যারা ভবিষ্যতে উম পোল্যান্ডে আসবেন বা শুধু পোল্যান্ড না, যেকোনো রাষ্ট্রে আপনারা আসেন না কেন, যে অভিজ্ঞতাটা আপনাদের তার আগে কখনো হয়নি। বাট আপনারা যখন এখানে চলে আসবেন, আসার পরে আপনারা এই অভিজ্ঞতার মুখোমুখি হবেন। আমি আশা করি যদি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অবশ্যই আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবেন এবং আমার এই কথাগুলো শোনার পর যদি এই কথাগুলো আপনি আপনার মনের মধ্যে রাখতে পারেন, তারপরে আপনি যদি আমি যে কাজ করি, এই কাজের মধ্যে যদি আপনিও এসে পড়েন বা আপনি একই কাজের জন্য আসেন বা এই কাজের জন্য না আসেন, অন্য কোনো কাজের জন্য আসেন। বাট তারপরও আপনি মানে মেন্টালি একটা স্টেবল পজিশনে থাকবেন। এখন ধরেন আপনি একটা জিনিসের ক্ষেত্রে কোনো কিছুই আপনি জানেন না। হুট করে এসে একটা সিচুয়েশনে পড়ে গেছেন। এখন ওইটা সম্পর্কে আপনার খুব বেশি একটা ভালো লাগা বা আপনি ওইটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া একটু কষ্টকর হবে। বাট আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি আপনারা শুনেন, আমি যে কাজ করি, এই বিষয়টি যদি আপনারা মানে বুঝার চেষ্টা করেন বা বুঝতে পারেন, আশা করি আপনারা আমার মতো পরিস্থিতিতে হয়তোবা পড়বেন না। হয়তো আপনি নিজেরাও সতর্ক থাকবেন, নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে না করতে হবে, এই বিষয়গুলোতে আপনি অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে পারবেন। তো প্রথমত বলে রাখি যে আমি এক পোল্যান্ডে কাবাব রেস্টুরেন্টে কাজ করি। তো এটা আমি আসলে বাংলাদেশে তো আমার ফার্মেসির ব্যবসা ছিল। এই কাজ করার আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তো যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা নেই, আ আমার জন্য একটু খুবই আ অ্যাডজাস্টমেন্ট করতে, স্টেবল পজিশনে গেতে নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিতে স্বাভাবিকভাবেই অনেকটা প্রবলেম হয়েছে। তো আসলে যে প্রবলেম এখানে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আমি শুরুতে আসলে প্রবলেম গুলোর কথাই বলবো। আ প্রবলেম গুলোর যে বিষয়গুলো প্রথমত বলি, আপনি আসলে আ হয়তো এটা কাজ, আমি কোনো কাজটাকে ছোট মনে করতেছি না। কিন্তু ধরেন আপনি বাংলাদেশে আ কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন। গিয়ে দেখবেন আপনি আ খাবার-দাবার খাচ্ছেন। আপনাকে কেউ হয়তো সার্ভ করতেছে। এই কাজটা আপনার এখানে এসে করতে হবে। সো আপনার এই অভিজ্ঞতা আগে না থাকলে এটার সাথে অ্যাডজাস্ট হওয়া একটু টাফ। এটা আমি পার্সোনালি যেটা মনে করি। আর দ্বিতীয়ত খাবার আপনি যদি নতুন হন, যারা নতুন আসবে তাদের কাজ আসলে ব্যাকে থাকে বেশি। মানে পিছনের কাজে তাদের বেশি করতে হয়। পিছনের কাজগুলো কি হতে পারে একটা রেস্টুরেন্টে সেটা আপনারা অনুমান করে নিতে পারেন। থালা-বাসন ধুতে হতে পারে, সালাদ কাটতে হতে পারে, সস বানাতে হতে পারে। মানে নানান ক্লিনিং জাতীয় যেই কাজগুলো সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো এই কাজের সাথেও আপনি অবশ্যই বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নেই। তো এইখানে এসে আপনি নতুন করে এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। আ তো এগুলোর জন্য যদি আপনি প্রিপারেশন থাকেন, অবশ্যই আপনি যদি কেবাবের কোনো রেস্টুরেন্টে কাজ করেন বা কোনো রেস্টুরেন্টেই কাজ করেন, যেকোনো রেস্টুরেন্ট হতে পারে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট হতে পারে, পুলিশ রেস্টুরেন্ট হতে পারে বা যেকোনো রেস্টুরেন্ট হতে পারে, আপনার শুরুতে আসলে আপনি ফ্রন্টে কাজ করার খুব একটা সুযোগ পাবেন না। এটা খুবই স্বাভাবিক। তৃতীয়ত যে কথাটা বলব সেটা হচ্ছে খুব বেশি সিনিয়রিটি। সিনিয়রিটি যারা ওই যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে, কলেজে ভর্তি হলে যেরকম দেখেন যে নতুন আমরা যারা নতুন ভর্তি হতাম, আমাদের যারা সিনিয়র ছিল, তাদের একটা ভাবসাব থাকতো, তাদেরকে একটা তারা অন্যরকম একটা গেটআপ নিয়ে থাকতো। সেম এই কেবাব রেস্টুরেন্টেও আপনাকে এই বিষয়টাকে আ মেনে চলতে হবে। সত্য কথা, আপনি যাদের সাথে কেবাব রেস্টুরেন্ট মেক্সিমামই বাংলাদেশী, বাংলাদেশী ভাইদের। আপনাকে মেক্সিমাম আপনি বাংলাদেশী ভাইদের সাথে কাজ করতে হবে। তো ধরেন আপনি মানিয়ে নেওয়ার যে বিষয়টা, ধরেন আপনি বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন।
আপনি এখানে আসছেন, এসে আপনি যার সাথে কাজ করতেছেন সে কোনোদিন লেখাপড়াই করে নাই। বাট সে এই কাজটাতে অভিজ্ঞ, আপনার চেয়ে সিনিয়র। বাট তার বিহেভ দেখে তার আ সব দিকেই হয়তো আপনি তার থেকে বেটার। মনে করেন যে আপনার ভালো একটা ফ্যামিলি থেকে আসছেন, আপনি ভালো এডুকেশন করে আসছেন। আপনি সব দিক দিয়ে আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনি দেশে ভালো ব্যবসা করতেন, যাই করতেন না কেন, বাট যে এই কেবাব রেস্টুরেন্টে আসলেন, আসার পরে আপনার যে স্টাফ থাকবে, যাদের সাথে আপনার কাজ করতে হবে, দেখবেন যে তারা সিনিয়র, যেহেতু আপনি নতুন। তো ওই যে সিনিয়র, ওই সিনিয়রের সাথে আপনার হয়তো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার থেকে সে অনেক বাজে হবে। বাংলাদেশে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের চাইতে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হবে বা ভালো হতে পারে। তো তখন আপনার মনে চলে আসতে পারে আমি বাংলাদেশে আমি এত লেখাপড়া করলাম, আমি বাংলাদেশে এটা করতাম, এটা করতাম। এখন সে যা-তা ব্যবহার করে আপনার সাথে, আপনি এগুলো মেনে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দেই। সিনিয়রিটি কাকে বলে আপনি জিনিসটা বুঝেন বা আমি বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরেন আপনার যেখানে কাজ করবেন সেখানে যে সিনিয়র কলিগ আপনার, সে একটা কাজ করতেছে। আপনি বসে আছেন বা আপনি যেভাবে হোক আপনি ওই কাজটা সে করতেছে, আপনি হয়তো মনে করতেছেন যে না, সে তো কাজ করতেছে, করুক, সমস্যা না। আপনি বসে আছেন বা বসে মোবাইল টিপতেছেন। কিন্তু না, আপনি এটা করতে পারবেন না। ওই যে সিনিয়র কাজটা করতেছে, যাই করতেছে, যেই কাজটাই করতেছে, সেই কাজটা আপনার নিজ উদ্যোগে তার কাছ থেকে হাতে টেনে নিয়ে আসতে হবে যে, "ভাইয়া, ভাইয়া আপনি কেন করবেন? আমাকে দেন, আমাকে দেন। আপনি ভাইয়া আপনি বসেন। আমি আমি করি, আমি করি।" কিন্তু ওই সিনিয়র কিন্তু আপনাকে এটা বলতে পারতো যে, আমার নাম নেই বলে, "সুজন ভাই আপনি এই কাজটা করেন।" তখন ধরেন আপনি যদি না করতেন তাহলে সেই সিনিয়র আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। খুবই স্বাভাবিক। যে আপনাকে একটা কাজের কথা বলল, আপনি করলেন না। আর জুনিয়র হিসেবে এই কাজটা আপনার করা উচিত, আপনি করেন নাই। এটা কিন্তু আপনার করা উচিত। বাট আপনি করতেছেন না, আপনি বসে আছেন। আপনার সিনিয়র যে কাজটা করতেছে, আপনি হয়তো মনে করতেছেন, "আচ্ছা ভাই করতেছে করুক, আমি একটু রেস্ট নেই।" কিন্তু না। ওই সিনিয়র কাজ করতেছে, আপনি বসে থাকবেন, আপনি তার কাছে গিয়ে তার কাছ থেকে জোরে কাজটা নিয়ে নিতে হবে। "ভাই আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন।" যদি আপনি এটা না করেন তাহলে আপনাকে পরবর্তীতে তারা বলতে পারে আপনি বেয়াদব, কাজ করেন না। বা আপনি যার রেস্টুরেন্টে কাজ করেন তার কাছে অভিযোগ জানাবে, এই ছেলে কোনো কাজ করে না। আশা করি মানে আমি একেবারে বাস্তব কথাগুলো বলতেছি। আপনারা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। আমি তো কাজই করতেছি, আপনি তো কাজই করবেন। এখানে তো খারাপ কিছু করতেছেন না, কারো টাকা পয়সা মেরে খাচ্ছেন না। তো অন্যের মানুষের টাকা পয়সা মেরে খাওয়ার চাইতে নিজে কাজ করা অনেক ভালো। সেটা যে ধরনের কাজই হোক। কাজ তো কাজই। যাই হোক কথায় ফিরে আসি। এই যে এই বিষয়টা সিনিয়রিটির যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কাজটা আপনাকে করতে হবে। আপনার ইচ্ছা হলেও মনের ইচ্ছার বিরুদ্ধেও করতে হবে। মানে কোন সিনিয়র আপনার সিনিয়র কলিগ বা আপনার সিনিয়র স্টাফ যদি কোন কাজ করে বা আপনি তখন বসে থাকেন, আপনি গিয়ে তাকে ইমপ্রেস করার জন্য ওই কাজটা হাতে নিয়ে নিবেন। তখন আপনি তারা যে ডেলিভারি দিবে, আপনি শত কাজই করেন না কেন, আপনি যদি এই ইমপ্রেস গুলো করতে না পারেন ওই সিনিয়রকে, তাহলে ওই সিনিয়র যে বসের কাছে যে রিপ্লাই দিবে সেটা কখনোই পজিটিভ রিপ্লাই দিবে না। তারপরে আহ ইউরোপে সবাই জানেন শীতপ্রধান দেশ। কিন্তু এখানে আপনি কিভাবে কাজ করলে যে সামার সিজনে অনেক বেশি গরম সহ্য করতে হবে, অনেক। এখন আমরা যে গরমটা সহ্য করি এটা অলমোস্ট 40 প্লাস, মানে বাহিরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা ভিতরে যেহেতু রেস্টুরেন্ট টাইপের কাজ, সেখানে তাপমাত্রাটা অনেক বেশি থাকে। বাইরে যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, ভিতরে অলমোস্ট 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। যদি কোনো দোকান বা কোনো রেস্টুরেন্ট সংকীর্ণ জায়গায় হয় তাহলে সেটা আরো অনেক বেশি হবে। সো এটা আপনাকে মানিয়ে নিতে হবে। তবে উইন্টার আসলে আবার অনেক বেশি সুবিধা, যেহেতু আপনার শীতপ্রধান দেশ। তো তারপর আরো কিছু কথা আছে। তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যাই হোক, তাও যেহেতু বলতেছি তাও বলেই ফেলি। এইখানে আপনার আরো যে সমস্যার সম্মুখীন হবেন যদি একই সাথে ৪-৫ জন থাকেন, সেখানে যদি আপনি নামাজ পড়েন,
বা আপনি মুসলিম, অন্য আরো ২-১ জন আছে অমুসলিম। তো তাদের সাথে আপনার খাবারের সমস্যা তৈরি হবে। আ তারা গরু মাংস খাবে না, আপনি খাইতে পারবেন না। আরো তারা একটা জিনিস ব্যবহার করলে আপনি ওটা ব্যবহার করতে গেলে আপনাকে অনেক রেস্ট্রিকশন মানতে হবে। আপনার পিছনের জিনিস সামনে নেওয়া যাবে না। তো এরকম অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনি এগুলোকে করতে হবে, মেনে নিতে হবে। পাশাপাশি আ যেহেতু আপনারও কলিগ, আপনি মুসলিম, আপনার একটা রেস্ট্রিকশন আছে। আবার সেও যদি অন্য ধর্মের হয় তারও কোনো রেস্ট্রিকশন থাকবে। তো এগুলো আপনাকে কনভিন্স করে নিতে হবে, এগুলো আপনাকে মানিয়ে নিতে হবে, এগুলো মানিয়ে নেওয়ার বিষয়। এগুলোকে আসলে খুব বড়ভাবে দেখা যাবে না যেহেতু আপনি একা একটা রুমে থাকবেন না। আপনি এটার সাথে আপনার আরো কয়েকজন থাকবে। তো সবার সাথে আপনার মানিয়ে নিতে হবে। ওই যে আপনি যদি কখনো মেসে থাকেন, মেসের অভিজ্ঞতার মতো আরকি এরকম। তো এরকম আরো অনেকগুলো সমস্যা আছে। এগুলো আসলে সবকিছু আসলে বলা সম্ভব না। আ তবে চেষ্টা করবেন কম্প্রোমাইজিং মোড এ থাকতে। আপনার কাজ শিখতে হবে। সিনিয়র যতই খারাপ ব্যবহার করুক, আপনার তার কাছ থেকে কাজটা শিখতে হবে। তো এইভাবে আপনাকে আস্তে, আস্তে অভিজ্ঞতা হতে হবে, অভিজ্ঞর সম্মুখীন হতে হবে। এইভাবে আপনাকে এগোতে হবে। এখানে আরো অনেক বিষয় জড়িত থাকে। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খাবার-দাবারের যে ইস্যু। তো আপনাকে রান্না করে খেতে হবে। হয়তো ৩ জন থাকলে ৩ জনে ভাগ করে রানবেন। তো রান্নাটা হয়তো আমরা ৩ বার খাবার তো কোনো সুযোগ নেই। হয়তো কাবাবের দোকানে কাজ করলে কাবাব-টাবাব খাবেন। ভাত ১ বার মেক্সিমাম ২ বার হয়তো খেতে পারেন। তবে আ মেক্সিমাম সময় একই টাইপের খাবার হবে। সেটা হচ্ছে যে মাছ-মাংস, মাছ-মাংস, মাছ-মাংসের মধ্যে থাকতে হবে। সবজিটা খুব কম পাওয়া যায়। আবার পাওয়া গেলেও এগুলো আসলে রান্না-বান্নার একটা সমস্যা। তো আসলে আমরা যা মনে করি যে ইউরোপ, বিদেশ, প্রবাস আসলে বাস্তবতা কিন্তু এরকম না। আপনাকে এখানে স্ট্রাগল করতে হবে। আপনাকে স্ট্রাগল করে আগাতে হবে। আপনি হয়তো হ্যাঁ, একটা সময় আপনি ভালো একটা পজিশনে যাবেন। কিন্তু ১ম এ আপনার যেই খারাপ অভিজ্ঞতাগুলো আপনার সম্মুখীন হতে হবে, এগুলোকে মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আ কেবাব শপের যে ভালো দিক আছে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।